তো হ্যালো ফ্রেন্ডস, আমি শানিধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। অ্যান্ড আমিও অনেকদিন পর ব্লগ আপলোড করছি। এর পিছনে বেশ কিছু কারণ আছে। তো তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছিলে যে আমি পুরোনো ভিডিওই কেন আপলোড করছি। অ্যাকচুয়ালি আমার কাছে বেশ কিছু ভিডিও অলরেডি ছিল, তো তারপর থেকে আমি সেগুলোই আপলোড করেছি, কারণ আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না কোনো নতুন জায়গা ঘুরতে গিয়ে ভিডিও দেওয়া। কারণ আমার ফিজিক্যালি মেন্টালি আমি কোনোটার দিক থেকেই ঠিক ছিলাম না। প্লাস সমস্ত দিক ক্যারি করে করাটা খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো। অ্যান্ড তার চেয়েও বড়ো যে ব্যাপারটা হয়েছিল যে আমাদের লাইফে একটা ট্র্যাজিক ঘটে গিয়েছিল। মানে আমরা কখনোই ভাবিনি সেই জিনিসটা। আমরা বহুবার পাহাড়ে গিয়েছি, বাট কখনো আমাদের এরকম একটা ঘটনা ঘটেনি। বাট লাস্ট টাইমে আমি যে ব্লগটা আপলোড করেছি, দেখবে সেই ব্লগটা ইনকমপ্লিট, ডাউনহিলের একটা ব্লগ। তো তার কারণেই কেন ইনকমপ্লিট সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আশা করছি তোমরা যারা যাবে নতুন, তারা অবশ্যই একটু সতর্কতা নিয়ে যেও জায়গাটাতে। জানি না কেন আমার লাইফে এটা কি ঘটলো বা কেন ঘটলো আমি তাও জানি না। বাট ফার্স্ট টাইম যখন আমি গিয়েছিলাম তখন হয়েছিল, তখন আমি সেটাকে আমার নিজের দোষ বলেই মেনে নিয়েছিলাম। বাট সেকেন্ড টাইম যখন আবার একই জিনিস হলো, তখন আমি কিন্তু ব্যাপারটা নিয়ে সত্যি ওয়ারিড। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে আমি এক্সপিরিয়েন্সটা আমার শেয়ার করছি। অ্যান্ড তোমরাও তোমাদের মতামত শেয়ার করো যে এটা কেন হয়েছিল বা কী জন্য হয়েছিল, বা এটার পিছনে সত্যি কোনো রিজন ছিল। তো দেখো, ঘটনাটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি আমরা একটা সানডে ঘুরতে গিয়েছিলাম। দেখবে লাস্ট ভিডিওতে আমি অলরেডি ইনকমপ্লিট একটা ব্লগ ডাউনলোড দিয়েছি। তো আমরা নিজেরাও জানতাম না যে ওই পরের মুমেন্টটা থেকে, তার 10-15 মিনিট পর থেকে আমাদের লাইফে এত বড় একটা ট্র্যাজিক ঘটে যাবে। তো আমরা দুজন নো ডাউট ঘুরছিলাম, ভালো করে ঘোরাঘুরি করেছি, ফটো তুলেছি, রিলস বানিয়েছি। আর সেদিন বলতে পারো ফর্চুনেটলি বলবো কিন্তু জানি না, নাকি ওই জায়গাটা আমাদের টান ছিল আমরা তাও জানি না। আমরা ঢুকে ওখানে কিন্তু বেশ অন্যান্য যখনই আমি গিয়েছি তখন কিন্তু অন্ধকার থাকে জায়গাটাতে। আর সেই দিন গিয়েই আমরা কিন্তু রোদ পেয়েছিলাম। তো সেক্ষেত্রে বেশ ভালোই একটা হ্যাপিনেস কাজ করছিল যে আমরা সুন্দর করে ফটো তুলেছি। তারপরে আমরা যখন স্কুলের মানে যেটা ভিক্টোরিয়া বয়েজ স্কুল, ওখানে আমরা অলরেডি কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের ওখানকার কিছু টিফিন হচ্ছিল সম্ভবত স্কুলের, সেদিন স্কুল চলছিল। তো সেদিন আমরা টিফিন দেখে কিছু ছেলেপুলেদের ওখানে খেলতে দেখে তারপরে আমরা আবার ব্যাক করছিলাম যখন চার্চের উদ্দেশ্যে। তো আমরা ভাবছিলাম যে চার্চটা দেখে অলরেডি আমরা নিচের দিকে রওনা দেবো, মানে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু সেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তো অ্যাকচুয়ালি যেটা হয়, চার্চের রাস্তাটা আমি খুঁজছিলাম আমার গুগল ম্যাপে। তো ওখানে হঠাৎ করে কিছুটা রাস্তা যাওয়ার পর আমার নেটওয়ার্ক পুরো উড়ে যায়। তো আমি সম্ভবত ওটাই ভেবেছি যে নেটওয়ার্ক কিন্তু উড়ে গেছে। তো আমি আর কিছুই শো হচ্ছিল না। হঠাৎ করে আমার ফোন পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। অ্যান্ড তার সাথে সাথে জাস্ট আমাদের গাড়ি কিন্তু চলতি অবস্থাতেও ছিল না, গাড়ি কিন্তু অলরেডি আমরা দাঁড়ানো অবস্থাতেই ছিলাম। তো সাথে সাথে আমাদের জাস্ট গাড়ির দুটো চাকা এগোয়। অ্যান্ড আমাদের গাড়িটা কীভাবে স্ক্রিড করে আমরা তাও জানি না, বুঝতেও পারিনি কীভাবে হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যায়। দেন আমি পড়ে যাই অ্যান্ড আমার গায়ের ওপর মানে পায়ের ওপর গাড়িটা পড়ে। অ্যান্ড আমার তো পায়ে তখন ইনজিওর্ড হয়েছিল, আমি সেটা বুঝতে পারিনি। আমাকে অলরেডি তোলা হয়, মানে আমার হাজব্যান্ড আমাকে তোলে ওখান থেকে। দেন মানে আমি অলরেডি ওঠার পর দেখেছি যে ওর মানে আমার হাজব্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারের যে নেলটা, সাথে সাথে যে পেছন দিকের মাংসটা, ওটা অলরেডি পড়ে রয়েছে পাশে। অ্যান্ড তার সাথে যে ডিজিটাল ওয়াচটা ও হাতে পড়েছিল সেটা অলরেডি ছিটকে পড়ে গেছে। আর ওটা দেখে অলরেডি আমি শকড হয়ে গিয়েছি। ওখানে আশপাশ থেকে দু একজন এসে তোলার চেষ্টা করে। তো তখন অলরেডি আমি উঠেও গিয়েছি। অ্যান্ড আশেপাশে একটা দোকান ছিল, সেই দোকানে আমরা কিছু ফার্স্ট এডের কিট চাই। অ্যান্ড সেই দিন কোইন্সিডেন্টলি আমি জানি না, আমি কিন্তু শিলিগুড়ি থেকে যাওয়ার সময় বারবার বলছিলাম যে আজকে কিন্তু আমাদের ব্যাগে কোনো কিট নেই, এবার থেকে একটা করে কিট কিন্তু সাথে রাখতেই হবে। এই জিনিসটা আমি বারবার বলছিলাম, যেহেতু আমরা ঘুরতে অলরেডি প্রতি সপ্তাহেই যাই। তো এই ঘটনার পর থেকে আমার হাজব্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটা তো নেলটা মানে পুড়েই গেছে একদম।
অ্যান্ড তার সাথে সাথে আমার অলরেডি রাইট লেগসের মানে লিগামেন্টের ইস্যু চলে এসছে। তো তখন একদম যাতা অবস্থা হয়ে গেছে। আমাদের সাথে অনেক কিছু ট্র্যাজিক ঘটেছে। আমাদের কারোর কোথাও লাগেনি, শুধুমাত্র আমার পা আর ওর হাতের ওই জায়গা। আর এত পরিমাণে ব্লিডিং হয়েছে ওইখানে যে মানে জানি না কী হলো কী না হলো, মানে কীভাবে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডস যে কী হয়েছিল আমার নিজেরও মাইন্ডে মনে নেই। শুধু এটুকু আমার মনে আছে যে আমি লোকেশনটা জাস্ট মানে দাঁড়ানো অবস্থাতেই দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ করে আমার লোকেশন গায়েব হয়ে যায় অ্যান্ড তারপরে আমার আর কিছু মনে নেই। এই অবস্থাটা হয়েছিল, কিন্তু সেটা কেন হয়েছিল বা এর পেছনে কোনো দুসরা কোনো কিছু আছে বলে আমার সিরিয়াসলি আমার জানাও নেই, আমি ভাবতেও পারি না আজও। কিন্তু আমি যখন লাস্ট টাইম মানে আজ থেকে প্রায় 7 মাস আগে গিয়েছিলাম, সেই পাইন ফরেস্টে সেমভাবে আমি পড়ে যাই। আমার পা ইনজিওর্ড হয়, এই পাটাই যে পায়ে আমি বর্তমানে এখন ইনজিওর্ড, সেই পাই আমার লেগে যায়, আমার মচকে যায় অ্যান্ড তারপরে আমি মোটামুটি 7 দিন এই ব্যথা ভোগ করেছিলাম। অ্যান্ড নাও দিস টাইম আমার সেম প্রেজেন্ট সিচুয়েশানেও সেম হলো, আমি পড়ে যাই, আমার ওখানেই লাগে অ্যান্ড তারপরে ইভেন আমি এখনও অবধি ঘটনাটা খুব 2-4 জন বাদ দিয়ে আমি কাউকেই বলিনি। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমরাই জানাও যে এটার পেছনে সত্যিই কোনো রিজন আছে নাকি। যাই হোক, সেদিন আমরা ওখান থেকে ফিরে আসতে পেরেছিলাম, এটা আমাদের অনেক ভাগ্য ছিল। হয়তো বজরংবলী আমাদের বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু খুব বড় সত্যি কথা যে সেদিনে কীভাবে হয়েছিল বা এর পেছনে সত্যি কোনো রিজন মানে আমি তো খুঁজে পাইনি। হঠাৎ করে লাইভ লোকেশন গায়েব হয়ে গেল। আমি ধরেও নিলাম যে লাইভ লোকেশন গায়েব হয়েছে হয়তো বাইরের নেটওয়ার্কের জন্য বা কিছু কারণের জন্য। কিন্তু লাইভ লোকেশন গায়েব হওয়ার পর থেকেই আমাদের জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে এটা হয়ে গেল, কোনো গাড়ি নেই, কোনো গাড়ির সাথে ধাক্কা খাইনি, জাস্ট দাঁড়ানো অবস্থায় গাড়ি একটা ফোল্ড মারার সাথে মানে একটা চাকা ফোল্ড করার সাথে সাথে পড়ে গেল। আই ডোন্ট নো যে এটার পিছনে কী রিজন ছিল, বাট আমি সত্যি কথা একটা জিনিস বলতে পারি যে এই ঘটনাটা যখন আমি এখনও ভাবি না আমার বা মনে পড়ে, আমার খুব আজব লাগে জিনিসটা। আর এই ঘটনা ঘটার পরে যে সাইড এফেক্টগুলো আমার লাইফে হয়, ফার্স্ট অফ অল দেখো নিজের হাজব্যান্ডের ওরকম করে অত ব্লিডিং দেখেছি চোখের সামনে, নিজের পা থেকে এত ব্লিডিং হয়েছে সেটাও বুঝতে পারিনি তখন, যখন আমি শিলিগুড়িতে আসি। তারপরে আমি যখন হসপিটাল যাই তখন আমি বুঝতে পারি যে আমার পায়ে এরকম ঘটনা ঘটেছিল। তো সত্যি কথা মানে ভাবতেও অবাক লাগে সেই দিনের কথাগুলো। কিন্তু সেই দিনের পর থেকে আমি অনেক মেন্টাল ট্রমায় মানে ফেস করেছি। আমার অনেক প্যানিক অ্যাটাক হয়েছে। ইভেন টু বি কন্টিনিউ এখন অনেকটাই বলতে পারো আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি, কিন্তু আমার লাইফে যে ট্র্যাজিকটা ঘটে গেছে না, মানে আমি কিছু বলে বোঝাতে পারবো না, সেগুলোকে হয়তো ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব হয়নি। অ্যান্ড আমার পক্ষে সেই মুমেন্টে দাঁড়িয়ে কোনো ব্লগকে কন্টিনিউ করাও হয়তো পসিবল বলে আমার অ্যাটলিস্ট হিউম্যানিটি বলে মনে হয়নি। তখন আমার মনে হচ্ছে যে মানুষটা এমার্জেন্সি দরকার ফার্স্ট এড, তাকে করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটাই, যাই হোক, আমি আমার লাইফে যেটা ট্র্যাজিক ঘটে গেছে সেটা আমি চাইবো না যে তোমাদের সাথেও ঘটুক। বা তোমরাও যদি কম বেশি জায়গাটা সম্পর্কে অনেকেই আমরা জানি যে জায়গাটা ঠিক না, কিন্তু আমি কখনোই এই জিনিসগুলোকে মনে করতাম না কোনো জিনিস। হ্যাঁ, একটা স্পুকি ফিলিং তো অবশ্যই থাকে ওয়েদারের জন্য, সেটা অবশ্যই, কিন্তু নেগেটিভ এনার্জি বলে আমি কখনো ব্যাপারগুলোকে অতটা ভাবতাম না। কিন্তু এই ঘটনার পর আমি মানে সেটাকে বারবার ভাবতে বাধ্য হয়েছি যে হ্যাঁ, হয়তো কিছু ছিল, হয়তো কেন জানি না মানে বারবার টানছিল জিনিসটা। ভগবান জানে কি হয়েছিল কি না হয়েছিল, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডস আমার কিছুই মনে নেই। ওইটুকু টাইমে আমি যে মানে ওকে হসপিটালে কার্সিয়াংয়ের হসপিটালে নিয়ে গিয়ে ফার্স্ট এড করিয়েছি, টিটি নেওয়া হয়েছিল, তারপরে ওখান থেকে আবার নিচে এনে মানে এক্সট্রা ট্রিটমেন্ট করা হয়েছে। মানে সিরিয়াসলি আমি মানে ভাবতেই পারি না এখনও। তবে হ্যাঁ, আমার লাইফে অনেকটাই এখানে একটা লেসন হয়ে গেছে যে কোনো দিন যে জায়গা সম্পর্কে আমরা অলরেডি জানি যে জায়গাটা ঠিক না, সেই জায়গা সম্পর্কে বেশি কেরামতি মারাটাও ঠিক না। সেখানে একটু হলেও অন্তত সচেতন থাকা দরকার, একসাথে যাওয়া দরকার, এই জিনিসগুলো করা দরকার। কিন্তু সিরিয়াসলি সেটা এখন আমি ফিল করতে পারি যে হয়তো আমারই দোষ ছিল কোনো দিক থেকে।
যাই হোক, আমার লাইফে অলরেডি একটা ট্র্যাজিক ঘটে গেছে। আমি আজকে প্রায় ১-১.৫ মাস পর তোমাদের সাথে শেয়ার করছি। এখনও আমার পায়ে ব্যথা নিয়ে আমি ফেস করি। ডক্টর দেখিয়েছি, টাইম লাগবে হয়তো অনেকটাই সারতে। প্লাস আমার হাজব্যান্ডের হাতটাও অলরেডি ড্রাই হতে অনেকটাই টাইম লাগবে। দেখা যাক। বাট তোমরাও যারা যাবে, আমি শুধু একটাই কথা বলবো যে অবশ্যই সময় বুঝে, মানে টাইম বুঝে বা চেষ্টা করো একসাথেই থাকার জায়গাটাতে গিয়ে, কারণ এদিক ওদিক না করাটাই ভালো। কারণ অলরেডি আমার লাইফে যে ট্র্যাজেকটা ঘটেছে, আমি কখনোই চাইবো না যে অন্য আমার ভিউয়ার্স যারা রয়েছে তাদের কখনো এইরকম কোনো কিছু ফেস করো। কারণ সত্যি জিনিসটা খুবই প্যাথেটিক হয়েছে আমাদের সাথে। হয়তো আমরা কমের ওপর দিয়ে চলে গেছে, কিন্তু তাও যতটুকু ইনজোর্ড আমরা হয়েছি সেটাও খুব কম নয়। তো যাই হোক, আমি আপাতত আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। বাট ওই দিনের পর থেকে আমার লাইফে অভূতপূর্ণ চেঞ্জেস হয়েছে। আমার কোনো কাজে ঠিকঠাকভাবে মানে আমি মাইন্ড দিতে পারি না। ইভেন তোমরা অনেক হঠাৎ হঠাৎ ভয় পেয়ে যাওয়া, প্যানিক অ্যাটাক হওয়া, তারপরে অত ব্লাড দেখে সেই জিনিসগুলো ড্রব্যাক থাকা, মানে এই জিনিসগুলো একটা বড় লেসন তৈরি করে দিয়েছে, একটা বড় ফিয়ারনেস আমার লাইফে তৈরি করে দিয়েছে। তো যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও যে আমি এটা মানে আমার নিজের দোষেই হয়েছে নাকি অন্য কিছু কারণ তোমরা মনে করছো। চলো, আজকে আপাতত তোমাদের সাথে এই অবধি শেয়ার করলাম। তোমরাও জানিও যে এটার পেছনে তোমাদের কি মনে হয়, যে কোনো কিছু আছে নাকি আমরা সত্যিই কোনো নেগেটিভ এনার্জির বা এন্টিটির হয়তো ফিলিংয়ের জন্য এটা হয়েছে। জানি না কি হয়েছে, সত্যি বলতে পারবো না। তবে হ্যাঁ, দেয়ার ইজ সামথিং আই গেস। বাস এই অবধি। আর তোমরা যারা যেও সাবধানে যেও। জায়গাটা নো ডাউট ভালো, বলবো না খারাপ। তবে হ্যাঁ, কিছু রাস্তা ওই দিককার আছে যেগুলো একদমই ভালো না। রাস্তার লোকজন হয়তো অনেক তুলনামূলকভাবে কম থাকে। বাট সেদিন ওয়েদারটা অনেক ভালো ছিল বলে আমার বেটার লেগেছে। তবে হ্যাঁ, সেদিন হয়তো আমাদের সিক্স সেন্স আমাদেরকে বলেছিল যে যাস না, বা এই যে ধরো কিটের কথাটা আমি মনে করালাম, এই যে আমি পাইন ফরেস্টে গিয়ে ওখানে বেশ কিছু ড্রেসেস বিক্রি হচ্ছিলো মানে রেন্টে। তো আমি ভেবেছিলাম ওগুলো পরে কিছুক্ষণ ফটো শ্যুট করবো। তো সেটাও যদি করতাম তাও টাইমটা পেরিয়ে যেত, আমরা হয়তো ওখান থেকে একদম ডাইরেক্ট বাড়ি আসতাম। কিন্তু সেটাও সেদিন হলো না। আমরা সেই গেলাম চার্চটা দেখার জন্য। তো সেই রাস্তা খুঁজতে খুঁজতেই আজকে এই বিপদ হলো। যাই হোক, তোমাদেরকেও বলবো সাবধানে থাকো। অ্যান্ড যারা ঘুরতে যাবে ডেফিনেটলি যাও, দলে যাও, একসাথে থাকো সবাই। রাস্তার মধ্যে অনেক রহস্যময় লাইফ মানে হিস্ট্রি লুকিয়ে থাকে। কারণ আমরা অনেকেই জানি না সেই জিনিস, আমরা হয়তো শুনি কিন্তু সেগুলোকে অতটা কান দিই না আজকালকার দিনের মানুষ হয়ে। কিন্তু হয়তো নেগেটিভ এনার্জি থাকে। জাস্ট আমি তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, তোমরা জানাও যে এটা কী ছিল আমার সাথে। অ্যান্ড যাই হোক, ওটার পর থেকে আমি আমার লাইফে অনেক কিছু স্ট্রেস রিলিফ করার চেষ্টা করছি। অ্যান্ড তার জন্য যতটুকু মেডিটেশন করা দরকার, যতটুকু লাইফস্টাইলে চেঞ্জেস আনা দরকার, আমি সেগুলো করার চেষ্টা করছি। দেখা যাক, হয়তো অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি, আশা করছি করে ফেলতে পারবো। অ্যান্ড সাবধানে থেকো। তো আজকের মতন আপাতত এই অবধি রাখলাম ব্লগ। তোমরা জানাও তোমাদের মতামত কী। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। ভালো থেকো।